আগামী ২০২৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে বিপদ হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ উন্নয়ন সাস্টেনেবল নয়, যেকোনো সময় মুখ থুবড়ে পড়বে। ২ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত ১৫ বছরে বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিদ্যুৎ তো দেখা যায় না, বিদ্যুৎ তো হাওয়া। আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে ব্যবসার খাত এবং লুটপাট করার মেশিন বানিয়েছিল বলে জানান টুকু। ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা, যার পেছনে সামিটসহ ৫টি কোম্পানি জড়িত বলেও অভিযোগ তোলেন তিনি। সরকারকে দ্রুত এসব চুক্তি প্রকাশ করতে হবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিগত সরকার। ডিস্ট্রিবিউশন নামে নিজেদের নামে কোম্পানি বানিয়ে লুট করেছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি করতে আওয়ামী লীগ ম্যাজিক পরিকল্পনা গ্রহণ করেছিল জানিয়ে তিনি বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনগণের চোখে ভেলকির মাধ্যমে পরিচালনা করে অর্থ লুটপাট এবং পাচারকে অন্যতম অগ্রাধিকার দেয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।